দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কথা। গাইস, আজকে কোনো ফানি ভিডিও নয়, একটা উদ্গান্ডু মাথা মোটা বাঞ্চোদকে নিয়ে কথা বলবো, যে কিনা আমাদের সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য আর গালিগালাজ করেছে, যেটা শোনার পর তোমাদেরও মাথা ঠিক থাকবে না। আরংঘাটায় এক কেলে পাঠা বডি বিল্ডার আছে, না বডি বিল্ডার বলা যাবে না, কারণ বডি বিল্ডারদের ইনসাল্ট করা হবে। তোর জন্য শুধু কেলে পাঠাই ঠিক আছে। এই কেলে পাঠা হচ্ছে বহুত অহংকারী একজন মানুষ, যার প্রত্যেকটা ভিডিওতে তোমরা তার অহংকার দেখতে পাবে। আমি বলি হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। ওই কেলে পাঠা এখন বডি বানিয়ে নিজেকে বড় হনু মনে করছে। এই কেলে পাঠার কাজ হচ্ছে মানুষকে যেচে সোশ্যাল মিডিয়ায় পোক করা। কিছু পোদ বেঁকা মাল আছে, দেখবে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, হাঁটতে গেলে তাদের পোদ বেঁকে যায়, কারো তো হোঁচট খেয়ে পড়ে যায়। সেসব চুদির ভাইগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করে। তারপর যখন মানুষ খেপে গিয়ে ওকে রিপ্লাই দেয়, তখন সেই মানুষদেরই এ আবার গালিগালাজ করে। কিছু কুত্তার বাচ্চা কমেন্ট করে যে ফেসবুকে দৌলাতে মাছ খাচ্ছিস। এ হচ্ছে মাদার লাভার, মানে লোকের মায়েদের একটু বেশি টার্গেট করে। নিজের পোদের ফুটো কাকে দিয়ে দেখো? তোমার মা দেখে দেয় নাকি? আজকে দুপুরবেলা তোমার মায়ের সাথে একটু পড়েছিলাম, ভালো লাগেনি। কেন, তোর মাকে তো লাগাইনি। একটা কথা আছে জানো তো, মানুষের সুখে থাকতে ভূতে কেলায়। এই হচ্ছে তার পারফেক্ট ডেমো। বেশ ভালোই চলছিল ওর অহংকারী লাইফ, কিন্তু ওর কুরকুরানিটা একটু বেশি, তাই দেশের সেনাবাহিনীর পেছনে এখন লেগে পড়েছে। তো চলো এই কেলে পাঠা আমাদের সেনাবাহিনীকে নিয়ে কি বলেছে সেটা একটু শুনে নি। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। দেশের জওয়ান, আমাদের দেশের সেনা, যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, এই কালো পাঠা তাদেরকে বলছে জন খেটে খাস, চাকরগিরি করিস। আরে পাঠা চোদা, দেশের জন্য জন খেটে খাওয়া বা দেশের চাকরগিরি করাটাও আমাদের কাছে গর্বের বিষয়। আমরা এই দেশকে ভারত মা বলি, আর দেশের সেবা করাটা যদি জন খাটা হয় বা চাকরগিরি করা হয়, আমরা এই চাকরগিরিটাকেই বারবার বেছে নিতে চাই, কারণ এই দেশের প্রতি ভালোবাসাটা অন্য লেভেলের। তোর মতন সুরে বাচ্চারা সেটা বুঝবে না। পুরো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার। আদার দেশভক্তি কি জিনিস তোর মতন সুরে বাচ্চা সেটা কোনোদিনও ফিল করতে পারবে না। আর দেশভক্তি কোনোদিনও মাইনে দিয়ে কেনা যায় না। যারা ওই সিয়াচেন গ্লেসিয়ারে -50 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, তারা ওখানে শুধু মাইনের জন্য দাঁড়িয়ে নেই। তোকে কোটি টাকা মাইনে দিলেও তুই ওই জায়গায় কোনোদিনও দাঁড়াবি না বাঞ্চোদ। ওই ওয়ার্দিটা দেখেছিস কখনো টাইগার প্যাটার্নে? ওই ওয়ার্দিটার মর্ম কোনোদিনও ফিল করেছিস? আর করতেও পারবি না ওই ওয়ার্দির মর্ম ফিল। ওই ওয়ার্দির মর্ম তারাই জানে যারা একমাত্র ওই ওয়ার্দিটাকে কামিয়েছে। এই ওয়ার্দিটা পরার পর ম্যাটার করে না কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে সাই। এই ওয়ার্দিটা পরার পর ম্যাটার করে না তোর অ্যাকাউন্টে কত টাকা মাইনে ঢুকলো। -50 ডিগ্রি সেলসিয়াস সিয়াচেনের মতন গ্লেসিয়ার থেকে শুরু করে +45 ডিগ্রি সেলসিয়াস রাজস্থানের মতন মরুভূমিতে, ওই গরম জায়গায় এই মানুষগুলো শুধুমাত্র তোর আর আমার জন্য, আর দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে আছে। সুযোগ হলে তারা তাদের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দেয় শুধুমাত্র এই দেশ রক্ষার জন্য, আর তুই আর আমি যাতে স্বাধীনভাবে এই দেশে বাঁচতে পারি তার জন্য। তারা যারা নিজের ফ্যামিলির কথা পর্যন্ত ভাবার টাইম পায় না, শুধুমাত্র তোর আর আমার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে, তুই তাদেরকে কুরুচি করার এইরকম ছোট লোকের মতন মন্তব্য করছিস। তারা বাঞ্চোদ, তোর বিবেকে বাঁধলো না একবারও? ঠিক আছে, দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে কেন নেবে না তারা টাকা? আমি মনে করি তারা যেটা পায় সেটা তাদের জন্য পর্যাপ্ত নয়, আরো বেশি দেওয়া উচিত তাদের। নিজের ঘর, পরিবার, সন্তান, বাবা মা সবাইকে রেখে তারা শুধুমাত্র তোর আর আমার জন্য আর এই দেশ রক্ষার জন্য তারা নিজের সমস্ত খুশি ছেড়ে ওই বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে, যাতে তুই আর আমি স্বাধীনভাবে বাঁচতে পারি। কিন্তু তোর মতন সুরে বাচ্চা সেটা বুঝবে না। আর আজ যদি তুই বুঝতিস, তাহলে এই রকম কুরুচিকর মন্তব্য কোনো দিনও করতিস না। এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইরকম মনে হয় সরকার যেমন একটা, প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। কিসের এত অহংকার তোর ভাই? তুই কি পাগল ছোদা? হ্যাঁ, গাড়ে স্টেরয়েড মারতে মারতে কি ব্রেনও মেরে দিয়েছিস? বাল ছাল কেন বকছিস? কত লোকরা দেখছি বড় এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বড় মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল।
সব মাতাল। গাইস, যারা স্টেরয়েড ইউজ করছো তারা সাবধান থেকো, ব্রেনে স্টেরয়েড মেরো না, নাহলে এরকম সুরে বাচ্চা সৃষ্টি হবে। ওর কথা অনুযায়ী আমাদের দেশের সমস্ত সেনারা মাতাল, তাই তো? ভক্তি দেখাচ্ছে, বাল তো সব মাতাল, সব মাতাল, সব মাতাল কি এবার সেটা তুই হারে হারে বুঝতে পারবি। গানে কিভাবে হুড়কো ভরা হয় এবার তুই দেখবি। এইসব কথাবার্তার জন্য তুই প্রতিটা মুহূর্ত আর আজীবন রিগ্রেট ফিল করবি। আর তোর জীবনে যত অহংকার আছে সেগুলো তোর গাঁড় দিয়ে বেরোবে এবার। বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা। তোর কথা অনুযায়ী আমাদের দেশের সেনারা বোকাচোদা, তাই না? না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা। না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা। পাঠাচোদা, একটা মানুষ কতটা বোকাচোদা হতে পারে, একটা মানুষের চিন্তাধারা কতটা দেশদ্রোহী হতে পারে, সেটা তোকে না দেখলে জানতেই পারতাম না। দেশদ্রোহী শুধু তারা নয় যারা দেশের সাথে গাদ্দারি করে, দেশদ্রোহী তারাও যারা আমাদের দেশের সেনাকে গালিগালাজ করে। আর তোর মতন দেশদ্রোহী চিন্তাধারার মানুষের যাতে উচিত শিক্ষা হয় সেই ব্যবস্থাও করা হবে। সোশ্যাল মিডিয়াটাকে একটু হালকা ভাবে নিচ্ছিস তো? সোশ্যাল মিডিয়া যেমন দিতেও পারে তেমন নিতেও পারে, এবার শুধু সময়ের অপেক্ষা। আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে, তার মাইনা নিস না তুই। দেশভক্তি 1 মাস মাইনা আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কিন্তু তুই পাগল চোদা হয়ে গেছিস এটা নিশ্চিত। স্টেরয়েডের পরিমাণটা এতটা হয়ে গেছে যে তোর ব্রেন গাদার গাড়ে চলে গেছে। কেলে পাঠা, ওই চাকরির জন্য একটা যোগ্যতা লাগে যেটা সবার থাকে না। ওই ড্রেসটা কামাতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। তুই যে বলছিস না চাকরিটা ছেড়ে দে, হাজার হাজার ছেলে পুলে বসে আছে, তোকে বলি শোন, লাখ লাখ ছেলের মধ্যে মাত্র কয়েকশো ছেলে সেখানে সিলেক্ট হয়। এটা তোর জিমের অ্যাডমিশন না যে কেউ এসে ঢুকে যাবে। ওখানে যাওয়ার জন্য যোগ্যতা লাগে। এই খ্যাপাচোদার বক্তব্য যাদের নাকি সংসার চলে না তারাই এই প্রফেশনে যায়। যার সংসার চলে না সে যায়। ওরে বিচি মুখ হনুমান, সংসার চালানোর জন্য কেউ ডিফেন্সে যায় না। সংসার চালানোর জন্য অনেক প্রফেশন আছে। ডিফেন্স একটা আবেগ, একটা ভালোবাসা, দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আর ফিজিক্যালি ফিট হলে তাহলেই ডিফেন্সে যাওয়া সম্ভব। কিন্তু তোর মতন দেশদ্রোহী বাবাচোদা সেটা বুঝবে না। আমার বাপ আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না। তোর বাপের ক্ষমতা নেই ডিফেন্সে যাওয়ার। আর রইল কথা তোর সন্তানের যে এখনো পৃথিবীতে আসেনি, তাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু তোর মতন দেশদ্রোহী বাবা পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে, আর রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। তাই এবার মানুষজন তোকে কিভাবে দৌড় করাবে তুই শুধু দেখ। তুই যে ভিডিও বানিয়ে ফেলেছিস, এই ভিডিও তোকে কিভাবে দৌড় করাবে তোর কল্পনার বাইরে। ওয়ার্ম আপ কর, ট্র্যাক রেডি আছে, তোকে এবার কুত্তার মতন দৌড় করানো হবে। ভাগ কেলেচোদা ভাগ। ইনকাম কত? একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং রানিং করা ভিখারিরা করে, বাল রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে? তো বাবা চোদা, তুই শুয়ে থেকে টাকা কামা বা তুই পোদ মারিয়ে টাকা কামা, তাতে আমাদের বাল ছেড়ে গেল। আমাদের দেশের সেনাকে অপমান করার ক্ষমতা তোকে কে দিয়েছে? বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে, বলে এখনই বেরিয়ে যাবে। দিক বন্ধ করে মাইনা দেখি। তোর মতন দেশদ্রোহী সুরে বাচ্চারা ওখানে চাকরি করে না, যে মাইনে না দিলে ওখান থেকে ছেড়ে চলে আসবে, বুঝেছিস? ব্রেনলেস বাবাচোদা। একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারি। মানে সেনাবাহিনীর চাকরি একটা লো গ্রেডের চাকরি, আর এখানে যারা চাকরি করে তারা ভিখারির বাচ্চা হয়। তবে একটা কেস ঢুকেছে তোর নামে, অপেক্ষা কর, তোর গাঁড় সমেত নিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। ভাই এত কিছুর পরেও এই বাঞ্চদের কোনো রিগ্রেট বলে কোনো জিনিস নেই। ওর লাইভে একজন কমেন্ট করেছে, তুই আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি। তারপরে এই পাঠাচোদা কি রিপ্লাই দিয়েছে জানো? শোনো, নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কারণ তোর মাকে তো লাগাইনি। বিন্দু মাত্র আফসোস আছে যে ভুল করেছে, বিন্দু মাত্র। ওর যদি সত্যি আফসোস থাকতো ও কোনোদিনও এই কথাটা বলতে পারতো না। তোর মাকে তো লাগাই। এই কালো পাঠাটাকে নিয়ে যারা ভিডিও বানিয়েছে তাদের এগেইনস্টে নাকি ও কেস করবে। আমার ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, তাদেরকে বলছি আমি কালকের মধ্যেই কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলে। এর যদি শাস্তি না হয়, এর মতন আরো 10
10টা বেজন্মা জন্মাবে। আর যারা আমাদের সেনাবাহিনীকে ঠিক এইভাবেই ছোট করবে, যাদের জন্য আমরা এত স্বাধীনভাবে থাকতে পারছি, প্রাণ খুলে দুর্গাপুজো, কালী পুজো, মহরম, ঈদ সবকিছু সেলিব্রেট করতে পারছি, কারণ আমরা জানি আমাদের সেনা দিন রাত ঝড় বৃষ্টি এক করে সেই বর্ডারে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমাকে আর আমাদের দেশকে রক্ষা করার জন্য। কোন এক হুব্বা সুরে বাচ্চা এসে আমাদের দেশের সেনাকে অপমান করবে, গালিগালাজ করবে, সেটা আমরা মেনে নেব না। এই দেশদ্রোহী যাতে উচিত শিক্ষা হয় তার ব্যবস্থা নেওয়া হোক।